বন্ধুরা, মুম্বাইয়ের ঐতিহাসিক ওয়াংখেড়ে স্টেডিয়াম শুধু একটি আইপিএল ম্যাচের রাত ছিল না, বরং ক্রিকেট ইতিহাসে লেখা হয়ে গেল এক আবেগ, লড়াই এবং প্রত্যাবর্তনের অসাধারণ গল্প। এই ম্যাচে মুখোমুখি হয়েছিল আইপিএলের দুই শক্তিশালী দল, মুম্বাই ইন্ডিয়ান্স এবং কলকাতা নাইট রাইডার্স। স্কোরবোর্ড বলছে মুম্বাই ৮ উইকেটের দুর্দান্ত জয় পেয়েছে, কিন্তু এই জয়ের গল্পটা শুধুমাত্র পরিসংখ্যান বা রান তাড়া করার কাহিনী নয়। এই ম্যাচ ছিল একজন ক্রিকেটারের আত্মবিশ্বাস ফিরে পাওয়ার গল্প, একজন অধিনায়কের আবেগের গল্প এবং একজন কিংবদন্তি ব্যাটারের অসাধারণ ইনিংসের গল্প। আর সেই গল্পের কেন্দ্রবিন্দুতে ছিলেন রোহিত শর্মা এবং হার্দিক পান্ডিয়া। গত কয়েক মাস হার্দিক পান্ডিয়ার জীবনে যেন ঝড়ের মতো কেটেছে। যখন তিনি মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়কত্ব গ্রহণ করেন, তখন থেকেই শুরু হয় নানা বিতর্ক এবং সমালোচনা। অনেক সমর্থক মনে করেছিলেন যে দীর্ঘদিনের সফল অধিনায়ক রোহিত শর্মার জায়গায় হার্দিককে আনা ঠিক হয়নি। ফলে বিভিন্ন স্টেডিয়ামে তাকে বু করা হয়েছে, সোশ্যাল মিডিয়ায় কঠোর সমালোচনা হয়েছে এবং তাকে নিয়ে অসংখ্য বিতর্ক তৈরি হয়েছে। তার উপর আবার চোটের সমস্যা, ফিটনেস নিয়ে প্রশ্ন এবং ব্যক্তিগত জীবনের নানা খবর তাকে মানসিকভাবে আরও চাপে ফেলে দেয়। অনেক ক্রিকেট বিশ্লেষক পর্যন্ত বলতে শুরু করেছিলেন যে হয়তো হার্দিক তার সেরা সময় পেরিয়ে ফেলেছেন। কিন্তু একজন সত্যিকারের খেলোয়াড় কখনো এত সহজে হাল ছাড়েন না। আর এই ম্যাচ সেই সত্যিটাই আবারও প্রমাণ করল। ম্যাচের শুরুটা কিন্তু মুম্বাইয়ের জন্য মোটেও সহজ ছিল না। টস জিতে হার্দিক পান্ডিয়া প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন। ব্যাট করতে নেমে কেকেআরের ওপেনাররা শুরু থেকেই আক্রমণাত্মক মনোভাব দেখাতে থাকেন। নিউজিল্যান্ডের মারকুটে ব্যাটার ফিন অ্যালেন প্রথম বল থেকেই বোলারদের ওপর চাপ তৈরি করতে শুরু করেন। তার ব্যাট থেকে দ্রুত ৪ ও ছক্কা বের হতে থাকে এবং খুব অল্প সময়েই রান রেট অনেকটাই বেড়ে যায়। অন্যদিকে অভিজ্ঞ ভারতীয় ব্যাটার আজিঙ্কিয়া রাহানে তার স্বভাবসিদ্ধ শান্ত ও পরিমিত ব্যাটিং দিয়ে ইনিংসকে স্থিতিশীলতা দেন। তিনি নিখুঁত টাইমিংয়ে কভার ড্রাইভ, পুল এবং কাট শট খেলতে থাকেন এবং দলকে শক্ত ভিত গড়ে দেন। পাওয়ার প্লের ৬ ওভার শেষ হওয়ার আগেই কেকেআর ৭০-এর বেশি রান তুলে ফেলে। এতে মুম্বাইয়ের বোলাররা বেশ চাপে পড়ে যায়। ফিন অ্যালেন আউট হওয়ার পর ক্রিজে আসেন তরুণ প্রতিভাবান ব্যাটার অঙ্কৃশ রঘুবংশী। তিনি আসার পরই দ্রুত রান তুলতে শুরু করেন এবং রাহানের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়ে তোলেন। দুজনের বোঝাপড়া এতটাই ভালো ছিল যে মুম্বাইয়ের বোলাররা বারবার লাইন ও লেন্থ পরিবর্তন করেও খুব একটা সাফল্য পাচ্ছিল না। রাহানে শেষ পর্যন্ত ৬৭ রানের চমৎকার ইনিংস খেলেন আর রঘুবংশী ৫১ রান করে দলের স্কোরকে আরও শক্ত জায়গায় নিয়ে যান। শেষের দিকে রিঙ্কু সিং কয়েকটি দ্রুত ছক্কা ও ৪ মেরে ইনিংসকে দারুণভাবে শেষ করেন। ফলে নির্ধারিত ২০ ওভারে কেকেআর ৪ উইকেট হারিয়ে ২২০ রানের বিশাল স্কোর দাঁড় করায়। এই স্কোর দেখার পর অনেকেই মনে করেছিলেন ম্যাচটি হয়তো মুম্বাইয়ের হাত ছাড়া হয়ে যাবে, কারণ টি-20 ক্রিকেটে ২২১ রানের লক্ষ্য তাড়া করা সব সময়ই কঠিন। কিন্তু ক্রিকেটের সবচেয়ে বড় সৌন্দর্য হল একজন ব্যাটার চাইলে পুরো ম্যাচের গল্পটাই বদলে দিতে পারেন, আর সেই কাজটাই করলেন রোহিত শর্মা। ২২১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মুম্বাইয়ের ওপেনিং জুটি শুরু থেকেই ম্যাচের গতিপথ বদলে দেয়। রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে আসা দক্ষিণ আফ্রিকার ব্যাটার রায়ান রিকেলটন প্রথম থেকেই আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন। তিনি কভার ও পয়েন্ট অঞ্চলে দুর্দান্ত টাইমিংয়ে কয়েকটি ৪ মারেন এবং কেকেআরের বোলারদের চাপে ফেলেন। অন্যদিকে রোহিত শর্মা তার বিখ্যাত পুল শট, ফ্লেক এবং কভার ড্রাইভ দিয়ে বলকে বারবার বাউন্ডারির বাইরে পাঠাতে থাকেন। পাওয়ার প্লের ৬ ওভারেই মুম্বাই ৮০ রান তুলে ফেলে এবং ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নিয়ে নেয়। সেই সময় স্টেডিয়ামের দর্শকরাও বুঝতে শুরু করেন যে ম্যাচের মোড় ঘুরে যাচ্ছে। রোহিত শর্মা যেন তার পুরনো সেরা ছন্দে ফিরে এসেছিলেন। তিনি স্পিনার ও পেসার দুজনের বিরুদ্ধেই সমান দক্ষতায় ব্যাটিং করছিলেন। মাত্র ৩৮ বলে ৭৮ রানের তার দুর্দান্ত ইনিংসে ছিল ৬টি ৪ এবং ৬টি বিশাল ছক্কা। প্রতিটি শটে ছিল নিখুঁত টাইমিং এবং অসাধারণ আত্মবিশ্বাস। অন্যদিকে রায়ান রিকেলটনও পিছিয়ে থাকেননি। তিনি ৪৩ বলে ৮১ রানের অসাধারণ ইনিংস খেলেন এবং বিশেষ করে মিড উইকেট ও লং অন অঞ্চলে একের পর এক বড় শট মারেন। এই দুই ব্যাটারের মধ্যে ১৪৮ রানের ওপেনিং পার্টনারশিপ গড়ে ওঠে, যা কার্যত ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। কেকেআরের বোলাররা চেষ্টা করলেও এই জুটিকে ভাঙতে অনেক দেরি হয়ে যায়। রোহিত আউট হওয়ার পর সূর্যকুমার যাদব দ্রুত রান তুলে রান রেট ধরে রাখেন। শেষ দিকে হার্দিক পান্ডিয়া এবং তিলক বর্মা শান্ত মাথায় ব্যাট করে দলকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যান। শেষ পর্যন্ত মুম্বাই ইন্ডিয়ান্স সহজেই লক্ষ্য পূরণ করে এবং একটি স্মরণীয় জয় তুলে নেয়।
তবে এই ম্যাচের সবচেয়ে আবেগঘন মুহূর্তটা আসে ম্যাচ শেষ হওয়ার পর প্রেজেন্টেশন সেরেমনিতে। যখন হার্দিক পান্ডিয়াকে মঞ্চে ডাকা হয় তখন ওয়াংখেড়ে স্টেডিয়াম জুড়ে গর্জে ওঠে হাজার হাজার দর্শকের হাততালি। মুহূর্তটা যেন একদম সিনেমার দৃশ্যের মতো। স্টেডিয়াম ভরা দর্শক, আলো ঝলমলে মঞ্চ, আর মাঝখানে দাঁড়িয়ে এক অধিনায়ক যার চোখে ফুটে উঠছে দীর্ঘদিনের চাপ, লড়াই আর স্বস্তির মিশ্র অনুভূতি। প্রশ্নের উত্তর দিতে গিয়ে কয়েক সেকেন্ডের জন্য তিনি একেবারে চুপ হয়ে যান। মনে হচ্ছিল গত কয়েক মাস ধরে বুকের ভেতর জমে থাকা অসংখ্য অনুভূতি যেন হঠাৎ করেই বাইরে বেরিয়ে আসতে চাইছে। ধীরে ধীরে নিজেকে সামলে নিয়ে তিনি কথা বলা শুরু করেন। শান্ত কিন্তু আবেগ ভরা কণ্ঠে তিনি বলেন, এই জয় তার কাছে শুধুমাত্র একটি ম্যাচ জেতা নয়, এটা তার কাছে অনেক বড় কিছু। গত কয়েক মাস তার জীবনের সবচেয়ে কঠিন সময়গুলোর একটি ছিল। সমালোচনা, ট্রোলিং, নানা বিতর্ক আর চাপ তাকে ভীষণভাবে আঘাত করেছিল। অনেক সময় এমনও মনে হয়েছে যেন সব কিছু হাতের বাইরে চলে যাচ্ছে, কিন্তু ক্রিকেটের মাঠই তাকে আবার নতুন করে দাঁড়ানোর শক্তি দিয়েছে। আর এই জয় যেন তাকে সেই আত্মবিশ্বাস ফিরিয়ে দিয়েছে যা একজন অধিনায়কের জন্য সবচেয়ে জরুরি। এরপর এক মুহূর্ত দেরি না করে পুরো কৃতিত্ব ঘুরিয়ে দেন রোহিত শর্মার দিকে। হার্দিক বলেন, আজকের ম্যাচের আসল নায়ক যদি কাউকে বলতে হয় তাহলে সেটা নিঃসন্দেহে রোহিত। মাত্র ৩৮ বলে ৭৮ রানের যে দুর্দান্ত ইনিংস তিনি খেলেছেন সেটাই মূলত ম্যাচের গতিপথ বদলে দিয়েছে। সেই ইনিংস শুধু রান তোলার জন্য গুরুত্বপূর্ণ ছিল না, বরং পুরো দলকে আত্মবিশ্বাস দিয়েছিল যে এই লক্ষ্য জেতা সম্ভব। হার্দিক আরও বলেন, বাইরের মানুষ অনেক কথা বলে, ক্যাপ্টেন্সি নিয়ে, সম্পর্ক নিয়ে, দলীয় পরিবেশ নিয়ে, কিন্তু বাস্তবে রোহিত তার কাছে সব সময় বড় ভাইয়ের মতো ছিলেন। কঠিন সময় পাশে দাঁড়িয়েছেন, সাহস দিয়েছেন এবং বিশ্বাস রেখেছেন। হার্দিকের এই কথাগুলো শোনার পর পুরো স্টেডিয়াম যেন আবারও আবেগে ভেসে ওঠে। দর্শকদের হাততালির শব্দে কয়েক মুহূর্তের জন্য পুরো পরিবেশ কেঁপে ওঠে। অনেক দর্শক দাঁড়িয়ে এই মুহূর্তটাকে সম্মান জানাতে থাকেন। সেই দৃশ্যটা যেন স্পষ্ট করে দেয়, ক্রিকেট শুধুমাত্র একটি খেলা নয়, এটা আবেগ, সম্পর্ক এবং বিশ্বাসের এক অসাধারণ মিশ্রণ। শেষ দিকে হার্দিক আরও বলেন, মুম্বাই ইন্ডিয়ান্স শুধু একটি ক্রিকেট দল নয়, এটা একটি পরিবার। বাইরে মানুষ যাই বলুক, তারা সব সময় একে অপরের পাশে দাঁড়ায়। দলের ভেতরের ঐক্যই তাদের সবচেয়ে বড় শক্তি। আর আজকের এই জয় সেই ঐক্য, বিশ্বাস এবং একে অপরের প্রতি শ্রদ্ধারই ফল। বন্ধুরা, এখন আপনাদের কাছেই জানতে চাই, আপনাদের মতে হার্দিক পান্ডিয়ার এই প্রত্যাবর্তন কি সত্যিই আইপিএলের অন্যতম সেরা কামব্যাক মুহূর্তগুলোর একটি? আর রোহিত শর্মার এই ঝড়ো ইনিংস কি এই ম্যাচের আসল টার্নিং পয়েন্ট ছিল? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।